নোয়াখালীর সোনাইমুড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার নদনা বাজার এলাকায় উত্তর ও দক্ষিণ শাকতলা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৪০টি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয় এবং বেশ কয়েকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই তাণ্ডবে তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন। মোহাম্মদ জামাল হোসেন, মেয়াদ দীর্ঘ ২০ বছর এখানে দোকানদারি করে ব্যবসা করি। খুব সমস্যা হয়েছে। তো গতকাল রাত্রে আমি দোকানে ছিলাম না, কে বা কারা জানে আমার দোকানটা আছে ভাঙি চুরি সবকিছু মাল নিয়ে যায়। প্রায় ৭০-৮০টা মোবাইল ছিল, মোবাইলগুলো সব নিয়ে গেছে। হামলা করছে কেন, কিলে লাগছে আমরা কিছু জানি না। আমার ব্যবসা বাণিজ্য করে আমরা কোনো মারামারি কিলে হারাহারি এগুলো নাই। এখন বাইরে বাইরে ফলাফল কিলে করে, তারা বিভিন্ন মাদকাসক্ত বিভিন্ন কিছু নিয়ে লাগাই কিলে করে, তারা জানে তারা কিলে করতেছে। এখন আমাদের এত বড় ক্ষতি কেন করলো, এটা আমরা কার কাছে বিচার চাবো, কে বিচার করবে আমাদের? এটা দক্ষিণ শাকতলা উত্তর শাকতলা ফলাফল কিছু আছে, এগুলা অসামাজিক অশিক্ষিত, সেটা কোনো কাজ কাম নাই। ওরা বিভিন্ন বিষয় নিয়ে লাগে বাজারের মধ্যে আসে। এখন আমাদের এত বড় ক্ষতি করলে ৩-৪ লাখ টাকা ক্ষতি হয়েছে। সিসি ক্যামেরা কি আপনার চালু ছিল? সেই যে কোনো চালু ছিল, সেই কোনো ভাঙিয়ে গেছে। আমার বাড়ি গোসকামাতা, আমার বদরাপুরে। আমি এখানে 87 সালে আসি দোকান করে, 37 বছর ছোট থেকে এখানে বড় হয়েছে এদের ভালোবাসার কারণে। এখন কি কারণে আমার এই ধ্বংস করছে সেটা তারা আমি জানি না, আমি দেখিও না। আমার সব সর্বনাশ করিয়ে লাইছে। প্রায় 2 লাখ 3 লাখ টাকার দোকান শেষ। আমার কারো লগে শত্রুতা নাই, আমার কাছে সবাই সমান। আমার কাস্টমার ওরা মনিব, আমি মনে করি। আজ 37 বছর এখানে দোকানদারি করে আমি মানুষ জীবন পেতেছি। আজ আমার কারণে কেন এই পাপ আমার মাথার উপর উঠলো? এক উপর আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। আমার নাম জহিরুদ্দিন মিরন। আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। প্রবাসে থাকাকালীন এই সম্পদ আমরা জড়াইছি। তারপরে রিপন আমাদের এই দোকানে দীর্ঘ 30 বছর পরে থাকে। সে সবাই রাস্তা বাজন আমি বুঝি, কারোর সাথে শত্রুতা আছে বলে আমার মনে হয় না। আর আমরা নিরীহ ভাবে বাতারে আসা যাওয়া করি থাকি, বাহানি, এটাই আমাদের হইলো কাজ। এখন এই সবার কাছে একটা সুষ্ঠু তদন্তর মাঝে এটার একটা বিধ ব্যবস্থা করা হোক। কারা কি কারণে হামলা করছে এটা আমরা জানি না। না, আমাদের সাথে কারোর সাথে কোনো বিরোধ নাই। আমাদের কারোর সাথে আমাদের কোনো তিক্ততা নাই, বিরোধও নাই। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে বুধবার সকাল থেকেও এলাকায় থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে। এটা কারা বলছে? মানে দক্ষিণ সাততলা ছেলে বলে আপনার উপর হামলা করছে? কি কারণে হামলা করছে আপনার উপরে? তুমি কি কাজ করো? কারণে কারেন্টের? কেউ জানে না, এরা গোটা ভাঙতেছে, হেরা গোটা ভাঙ। এই পর্যন্ত কি এই বাজারে এরকম কোন আধিপত্য রেখেছে? আর হয় নাই। এই আগে ছিল না। দোকানের উপরে কেন হামলা করছে? দোকানদারদের উপরে কেন হামলা করে তারা? ওইটা ওরাই জানে, এই পক্ষ আর ওই পক্ষ দুনো পক্ষই জানে দোকানদার উপরে কেন হামলা করে। আচ্ছা, আমরা তো জানছি এই বিরোধটা তাদের দীর্ঘ সময় থেকে চলে আসছে। আগে থেকে, কিন্তু এরকম আর হয় নাই। দোকানদারের উপর হামলা এরকম আর হয় নাই। কি পরিমাণ ক্ষতি হয়েছে? কয়টা দোকান ক্ষতি হয়েছে আপনি জানেন? সারা বাজারের দোকান, প্রত্যেকটা দোকানদার 250 দোকান আছে, প্রত্যেকটা দোকানের শাটার ভাঙছে। কাজ তো নাইতে সময়, তারপরে আমার ছেলের মারছে। আমার কোনো ঘর বাড়ি নাই, তারপরে আমি আনতেলে খাই আনতেলে নাই হুতের দৈনিক ছাত্ররা, তারপরে উঠতেছে মারছে। ফলা কামে তো নাইবার টাইম। কি কারণে আমার ছেলেরা মারবে? আমার ছেলে কোনো কাম নাইবার টাইমে কোনো বেজারের মধ্যে যায় না, মারপিটের মধ্যে ছেলে যায় না। ছাত্র তো কারণে আমার ছেলেরা মারছে।